বিরতিতে যাওয়ার আগেই আপনাদের সামনে যে ছবি আমরা তুলে ধরছিলাম একেবারে আরজি কর হাসপাতালের ভিতরে, গতকালই আমরা দেখেছি মধ্যরাতে তাণ্ডব চালায় রীতিমতো হামলাকারীরা, এবং তার পরবর্তীতে যেরকম অবস্থা সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে বিভিন্ন যে চেয়ার, যে হাসপাতালের বেড রয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু ভাঙা হয়েছে। গতকাল একেবারে জরুরি বিভাগের ভেতরে ঢুকে দুষ্কৃতীরা হামলা চালায়, তছনছ হয়ে যায় ওষুধ থেকে শুরু করে বেড, বিভিন্ন ধরনের যে সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জামও কিন্তু একেবারে নষ্ট করে দেয় তাণ্ডবকারীরা। আপনাদের জানিয়ে রাখি, আমরা গতকালই দেখেছি যে রাতের দখল যেখানে একদিকে নেয় মহিলারা, সেই যে রাতের দখলের একেবারে বিপরীতে যে ছবি আমরা দেখেছি আরজি কর হাসপাতালের অভ্যন্তরে। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, তুমি যেমনটা জানাচ্ছিলে যে এখনো পর্যন্ত কিন্তু এই যে ঘটনা, সেই ঘটনার ভিডিওগ্রাফি করা হচ্ছে, সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত সামগ্রিকভাবে কি জানা যাচ্ছে? দেখো, ডিসি নর্থ কিন্তু গতকাল থেকে একেবারে রাত থেকে ছিলেন, এবং তার যে তত্ত্বাবধানে তার আগে থেকে যে ফোর্স এখানে মোতায়েন ছিল, সেই ফোর্স যথেষ্ট চেষ্টা করেছিল এই ধরনের যে নারকীয় আক্রমণ তা আটকানোর, কিন্তু সেটি আটকানো অনেক ক্ষেত্রে সম্ভব হয়নি। যেভাবে মব বা বলা যেতে পারে আক্রমণকারী যারা দুষ্কৃতী রূপে ভেতরে ঢুকেছিলেন, এবং যেভাবে তারা অকাতরে হামলা চালিয়েছে, পুলিশ স্টাফ রুম তার দরজা একেবারে ভেঙে দেওয়া হয়েছে। দরজা ভেতরে বেশ কয়েকজন স্টাফ থাকেন, তাদের এই মুহূর্তে কি অবস্থা সেটা কিন্তু যথেষ্ট প্রশ্নের। এবং আমরা যদি এই সামনে দেখি আরো নারকীয় চিত্র এখানে কিন্তু স্বর্ণালী আমরা পাবো। জীবনদায়ী ওষুধ যেরকম পড়ে রয়েছে, তুমি দেখো এখানে একাধিক আমরা দেখেছি কার্ডিও, সেই সঙ্গে সঙ্গে রেসপিরেটরির একাধিক ওষুধ, যে সমস্ত নেবুলাইজার থেকে শুরু করে সেখানে অ্যাস্তমা পাম্প, যাবতীয় জিনিস, সিরিঞ্জ, ইঞ্জেকশনের যাবতীয় এখানে পড়ে রয়েছে। এবং এই মুহূর্তে সেই ভিডিওগ্রাফির যে প্রক্রিয়া, সেই ভিডিওগ্রাফির প্রক্রিয়া কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে এইখানে চালানো হচ্ছে, এবং তাদের কাছে যে ইনস্ট্রাকশন ছিল সেইভাবেই কিন্তু সেই কাজ তারা এইখানে চালাচ্ছেন। যে পুলিশ কিয়স্ক যে কথা আমি বলছিলাম, যে এখানে ভেতরে যে আউটপোস্ট থাকে, সেই পোস্টের কিন্তু যে একেবারে নেম প্লেটটা ভেঙে চুরে দুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে, এবং চেয়ার ভেঙে পড়ে রয়েছে, যাবতীয় ওলট পালট দেখে বলা মুশকিল স্বর্ণালী যে এটা সত্যি একটি হাসপাতাল, শহর কলকাতার বুকে, শহর কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি হাসপাতাল, যেখানে হাজার হাজার লাখো লাখো মানুষের প্রতিদিনের চিকিৎসা হয়। এই সেই ইমার্জেন্সি যেখানে মানুষ তার প্রাণ বাঁচানোর জন্য, রোগীরা তার প্রাণ বাঁচানোর জন্য ছুটে আসেন, এবং তার আজকে এই নারকীয় অবস্থা কে বা কারা ঘটালেন, কারা আড়ালে এলেন এবং এইভাবে ঘটনা ঘটিয়ে গেলেন, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। কেননা রাত দখলের যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি আরজি করের সামনে এসে কি করে এইভাবে একটি নারকীয় কার্যকলাপে পাল্টে গেল, সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এবং যে আন্দোলন, সেই আন্দোলনের আড়ালে কারাই বা ছিল যারা এইভাবে, তাদের টার্গেটই হয়তো ছিল যে এইভাবে এমার্জেন্সি নষ্ট করে দিতে হবে বা একটি চিকিৎসা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ভেঙে দিতে হবে। সেই কারণেই হয়তো এইভাবে অকাতরে এই নারকীয় ভাঙচুর চালানো হয়েছে, যেখানে কিন্তু একেবারে শুভঙ্কর, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একেবারে গতকালই আমরা দেখেছি যে মধ্যরাতে যেভাবে ভাঙচুর চালানো হয়েছে আরজি কর হাসপাতালের ভেতরে, জরুরি বিভাগের বিভিন্ন জিনিসপত্র নষ্ট করে দেওয়া হয়েছে, জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে হাসপাতালের বেড সমস্ত কিন্তু এই হামলাকারীদের দখলে ছিল বলা যায় আরজি করের যে জরুরি বিভাগ। আপাতত ধন্যবাদ তোমায় শুভঙ্কর। আমরা সরাসরি, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।